দিনটি ছিল 15ই আগস্ট। ঘুরতে বেরিয়ে পড়েছিলাম রকি আইল্যান্ডে। দুজনেই আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। যে সারাক্ষণ তো একঘেয়ে বাড়ির মধ্যে থাকি, তো হঠাৎ ইচ্ছা হলো, এই দুপুর ওই আড়াইটা 3টা নাগাদ ইচ্ছে হলো যে একটুখানি সামনে থেকে ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম দুজনে, গেলাম রকি আইল্যান্ড। যে যাওয়ার পথে আমাদের উত্তরবঙ্গের এই ডুয়ার্সের মেন হচ্ছে চা পাতা বাগান। সেই চা পাতা বাগানগুলো দেখো সাইড দিয়ে পুরো সারি সারি করে সাজানো, এত সুন্দর লাগছে দেখতে, পুরো মনটা যেন ভরে যাচ্ছে। আর সাথে ওয়েদারটাও দারুণ অপূর্ব ছিল, এত সুন্দর ওয়েদার। আর বেরিয়েছি দুইজন বাইক করে ঘুরতে, মানে এত ভালো লাগছিল যে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এই প্রকৃতির বুকে আর এই আরামদায়ক সেই ঠান্ডা হাওয়া, গাছেদের হাওয়াতে পুরো পাতাগুলো নড়ছে, প্রচণ্ড ভালো লাগছে। ঘুরছি, সাথে সাথে দুজন গল্পও করছি টুকটুক করে। এভাবে মাঝে মধ্যে আমরা বেরিয়ে পড়ি, তাই বলে সবসময় যে আমাদের ভিডিও করা পসিবল হয় তেমনটা না। আমরা বেশিরভাগ আর কি চোখকেই শান্ত করার জন্য একটু ঘুরতে বেরোই, আর তখন মনে থাকে না খুব একটা যে ভিডিও করি। আর খুব একটা আমার ভিডিও করার ন্যাকও নেই বলতে গেলে। তো আজকে যখন দুজন একটু বেরিয়ে পড়লাম যে চলো একটু ভিডিও করে নেওয়া যাক, তারপর তো এই যে ঢুকে গেলাম এই রকি আইল্যান্ডের মেন রাস্তাটা দিয়ে যাওয়া হয় আর কি। তো দেখো আকাশে মেঘগুলো যেন একেবারে মানে চলে আসছে সামনের দিকে, এত সুন্দর মনোরম একটা পরিবেশ, প্রচণ্ড ভালো লাগছিল। যে মনে হচ্ছে আমি যেন মেঘগুলোকে হাতের মধ্যে ধরতে পারবো, চোখের সামনে চলে আসছে, এত সুন্দর লাগছিল। তারপরে যেন মনে হলো যে না, এসে বেশ ভালোই হলো, যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি, শান্তিও লাগছে। খুব একটা তো বের হওয়া হয় না, তার জন্য এখন একটু বেশ ভালোই লাগছে। তারপরে এই যে আমি ভিডিও করেই যাচ্ছি, আর ও আমাকে বলছে এগুলো পাহাড়ি রাস্তা, এত ভিডিও করতে হবে না, তুমি আমাকে জাস্ট চেপে ধরে বসে থাকো। আর চলছে গাড়ি। আমারও একটু বুকটা ধুকধুক করছে, কেননা আফটারঅল বাইক করে গিয়েছি দুজন মিলে, ঘুরে যাচ্ছি আমরা। তারপরে মেন আমাদের জায়গা এই যে রকি আইল্যান্ড, এই যে চলে এসেছি, এই যে ব্রিজটি দেখো কত সুন্দর, পুরো ঝর্ণার জল বইছে, বড় বড় পাথর, দেখতে ভালো লাগছে। তবে আমরা খুব একটা নিচে যাইনি, সাহস পাচ্ছিলাম না যে দুজন মিলে নামবো,